সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। হ্যাপি সুচিন্তাতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। বাট আমার শরীরটা কাল থেকে একটু খারাপ, মানে গা হাত পা প্রচুর মানে অসম্ভব যন্ত্রণা। আর মানে জ্বর জ্বর ভাব, কিন্তু জ্বর সেভাবে আসেনি, কিন্তু জ্বর জ্বর ভাব। তো কালকে গিয়েছিলাম ডক্টর দেখাতে, কালকে কোনো জেনারেল ফিজিশিয়ান ছিল না, তো আজকে বসবে আর কি সকালে। আজকে হচ্ছে সানডে। বিগত বিগত কী বলবো, মানে গত হচ্ছে 4-5 দিন মানে ভিডিও করিনি, তাই তো। আর এখন দেখো আমার ঈশ্বরা দেখতে এসছে তোমাদেরকে দেখে, বাবা মামা তুমি এটা কি মামা দেখালাম। আর এখন কটা বাজে বলো তো? তোমাদের সাথে যে ব্লগটা শুরু করেছি সকাল কটা বলো তো? 5:30। আচ্ছা 5টায় উঠে গেছি। টুবাইয়ের অ্যালার্ম বেজেছে মোবাইলে, আর রিশুর কানের কাছে অ্যালার্মটা বেজেছে, তখন রিশু ঘুমিয়ে গেছে। তো উঠে পড়েছি যখন, রিশুকে খাওয়া দাওয়া করানো হলো, ও এখন খেলা করছে। আর তো ঘুমাবে না, ঘুম ভেঙে গেছে। তো আমিও চা বানিয়ে নিলাম। টুবাইয়ের আজকে একটু ডিউটি আছে, সানডে হলেও আজকে ডিউটি আছে, ও বেরোবে হয়তো 11টা 11:30 দিকে আসতে পারে ডাক্তার দেখাতে। এখন দেখি যাই কি না। তো চলো দিনটা আজকে এইভাবেই শুরু করে, আশা করি তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। চাও খাওয়া শুরু করে দিয়েছি, তারপর বললাম যে না, অনেকদিন ভিডিও শুরু করিনি, তো আজকে ভিডিও শুরু করি। টুবাই চা খাওয়া হয়ে গেছে, ও বাথরুমে গেছে। আর এই দেখো রিশুর সঙ্গে আমার খেলা করছে ওর গাড়ি নিয়ে। আজকে তো উঠে গেছে, জানি না আবার কখন ঘুমোবে। আর বাইরের ওয়েদার দেখো, মানে মেঘটা দেখো তোমরা। ওই যে আজকে কি একটা ঝড় আসবে না, রোমাল না কি একটা নাম, তো তার জন্য সত্যি প্রকৃতির অশেষ মানে লীলা। হ্যাঁ, মানে অসীম লীলা প্রকৃতির। মানে ওই যে ঝড় আসবে, তাতেই দেখো অটোমেটিক ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। কেউ বলবে অন্যদিন আজকে মানে অন্যদিন ভোরবেলাতে এমন সূর্য উঠে যাচ্ছে, 5টায় মানে উঠে যায় নাকি সূর্য, যায় না, এত গরম লাগে, কাঠফাটা রোদ। কিন্তু আজকে দেখো প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর লাগছে, কি বলবো। সত্যি ঘুম থেকে উঠে দেখছি ওয়েদার অটোমেটিক চেঞ্জ। হ্যাঁ, আকাশে মেঘ, বৃষ্টি এখনো আসেনি, তবে ওয়েদার খুবই সুন্দর আর খুব হাওয়া দিচ্ছে ঠান্ডা। তো চলো, আর পরে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আগে চাটা খেয়ে নিই। কিছু কিছু গাছ না শুকিয়ে গেছে, দেখো যখন বৃষ্টি হবে হবে। আপাতত তো এখন একটু জল দিই গাছগুলোতে। আর ভাবলাম যে একটু গাছগুলো জল দিই। আর তোমাদেরকে একটু আগেই বললাম না চা খেতে খেতে যে টুবাইয়ের আজকে ডিউটি আছে, সানডে হলো। বাট না, এক্ষুনি ফোন এসেছিলো যে আজকে যেতে হবে না আর কি। তো ভালোই হলো, সানডেতে ডিউটি থাকলে ভালো লাগে না বলো? বাড়িতে সবাই মিলে একটু মজা করব। আর রিশুকে ওর পাপা নিয়ে একটু বাজারে গেল, মানে কুড়িয়ে নিয়ে আসতে গেল। ঘুম আসছে মনে হয়, হাই তো উঠছে। আমিও বললাম যে যা, হ্যাঁ একটু ঘুরে আয়, আসলে ঘুমাবি। ও তো ঘুমাবেই আজকে, ও যে টাইমে উঠেছে ওটা তো ওর ওঠার টাইম নয়। তো চলো গাছগুলোকে একটু ভালো করে জল দিয়ে দিই। আর দেখো কিছু কিছু পাতাগুলো খারাপ হয়ে গেছে, এগুলো ফেলে দিই। ওয়েদারটা এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে না যে কিছু কাজ করি, যেন মনে হচ্ছে এখানেই চুপ করে বসে থাকি। হাওয়া দারুণ দিচ্ছে। চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখবে বন্ধুরা, এই দেখো একটা জুঁই ফুল, এই আর একটা জুঁই ফুল, দুটো মাত্র জুঁই ফুল ফুটেছে, তাতে পুরো ব্যালকনিটা গন্ধে ভরে গেছে। আর প্রচুর কুঁড়ি এসেছে গাছটাতে, দেখেছো? ভর্তি কুঁড়ি এসেছে গাছটাতে। আর মাত্র আজকে দুটো ফুটেছে, তাতেই এত গন্ধ। তো চলো গাছগুলোতে মোটামুটি যেগুলো শুকিয়ে গেছিলো জল দিলাম। এবার এই বিছানাটা গুছিয়ে নিই। কিছু গেছে যখন আমি কিছুটা কাজ করে নিই আর কি। দেখো বিছানাটাও পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। আর এত হাওয়া দিচ্ছে না বন্ধুরা, চাদরটা পুরো গুটিয়ে যাচ্ছে। তাও দরজা জানলা খোলাই থাকুক, বলো হাওয়াটা তো দরকার। এ দেখো এই পুরো চাদরটা এটা উঠে যাচ্ছে পুরো। আর এইদিকে জানলা টানা আজকে সব খুলে দিচ্ছি, খুব সুন্দর হাওয়া। এই দেখো না, দরজা এইদিকে দরজা বন্ধ হয়ে যাচ্ছে হাওয়াতে। এবার ওই বিছানাটা তো ঝাড়াই আছে। আর কালকে অনেক কাপড় কাচা হয়েছিল, কালকে তো শরীর একদমই চলছিল না, আজকে তবুও একটু ভালো আছি। এই যে কাপড়গুলো এখন গোছাবো। আর দাও গামছাটা কোথায় রেখে গেছে, কি বলবে। আর এই বিছানাটা একটু রিসু ঘেঁটেছে, এইটা একটু ঝেড়ে দিই। চলো তারপরে আবার ফিরে আসছি। আছে এটা কিন্তু ফার্স্ট আছে, মোবাইলে কিন্তু 6:23 বাজে এখন। তো মোটামুটি যেই কাজগুলো গোছানো টোছানো সব কমপ্লিট। তখন আলনাও পুরো গুছিয়ে নিয়েছি। এই যে বিছানা ফাঁকা করে দিচ্ছি। আর এত হাওয়া দিচ্ছে, পর্দা পুরো সরে আসছে, যে পর্দাটাকে টেনে রাখছি কিন্তু পর্দা পুরো সরে আসছে। আর রিশু এখনও আসেনি, ওর পাপার সাথে বেরিয়েছে, তোমাদেরকে ভাবছি এখন একটু রেস্ট নিচ্ছি, একটু শুয়ে পড়ি। আর
6টার থেকে 6:30টার থেকে আমার বাড়িতে কোনো কাজ নেই, কী কাজ করবো বলো এখন। আজকে উঠে পড়েছি, মানে রিশু উঠে পড়েছে বলে আমিও উঠে গেছি, যে ওই জন্য ওকে খাওয়ানো, আমরাও চা খেয়ে নিলাম। আর টুবাই ডিউটি যাওয়ার ব্যাপার ছিল, তারপর তো যাবে না, যাই হোক। এরপরে টিফিন করবো, দুপুরে রান্না টান্না ও টুবাইকে আজকে করতে হলো, কারণ আজকে শরীরটা অতটা খুব একটা ভালো, মানে কালকের থেকে ঠিক আছে, কিন্তু বেশি কাজ করতে একটু ইচ্ছে করছে না। তো এখন একটু শুয়ে রেস্ট নিই, পরে আবার কী করছি তোমাদের সাথে শেয়ার করবো। রিশু সোনা কিন্তু ঘুরে এসে ঘুমিয়ে গেছে, আর আমি এই দেখো তোমাদের দাদাভাই কত বাজার করে এনেছে, সব গুছাচ্ছি সবজি, শাকেই ভরে দিচ্ছি, তার শাক খেতে পছন্দ, শুধু শাক এনে ভরেছে দেখো। আর চিকেনটা এরপরে আনতে হবে, কারণ এত সকাল সকাল চিকেনের দোকান খোলা ছিল না। আর এই যে 2 আটি কলমি শাক, এগুলো আগের আনা ছিল, তো এই দুটোই আজকে বার করলাম, এটা ভেজে দেবো, নাহলে এবার খারাপ হয়ে যাবে, দেখো তাও শুকিয়ে গেছে। আর বাকি সবজি গুছিয়ে দেবো। আর আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, যে দিদি এসেছে কাজ করতে, দিদি এসে ডাকতে উঠেছি, এখন এই তো 8:05 মতো বাজে আর কি। তো চলো সবজিগুলো গুছিয়ে নিই এবার। বাড়ির কাজ মোটামুটি কমপ্লিট হলো, দিদিও কাজ টাজ করে চলে গেছে, তো রিশু সোনা এখনও ওঠেনি। তো আমি ভাবলাম এই শাকটা ততক্ষণে আমি বেছে কেটে রাখি। আর টুবাইও বাজার গেছে, বললাম না একটু চিকেন আনতে হবে, চিকেনটা তো আনেনি তখন। আর আমি একটু টিফিনও নিয়ে আসতে বলেছি। তো চলো শাকটা ততক্ষণ আমি বেছে কেটে নিই, রিশু উঠতে উঠতে। সানডের টিফিন এটাই আমরা সানডেতে খাই। এই যে পাপা সোনা উঠে গেছে, ওর পাপা এখন চিপাচিপি করে ওকে আদর করছে, দেখেছো দেখেছো। ওকেও খাইয়ে দেবো, তারপরে খাওয়ার, তারপরে রান্নার জোগাড় করবো, তো আগে টিফিনটা করে নিই। টিফিন করে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো কলমি শাকটা ভাজতে দিয়েছি, দেখো এইটুকু হয়ে গেছে। আর আজকে তোমাদের দাদাভাই সব রান্না করবে, আজকে ওই সব করবে, আমি শুধু এই যে পেঁয়াজ কেটে দিচ্ছি, এখানে আদা জিরা একটু বেটে দিচ্ছি, মাছের ঝোল হবে মনে হয়। আর এই যে সবজি টবজি সবও কেটে রেখেছে, আজকে ও রান্না করবে, যেহেতু আমার শরীরটা ভালো নেই তাই জন্য। তো একটু আমি হেল্প করে দিচ্ছি, আমি কাটাকুটিগুলো করে দিচ্ছি। আর আমাদের এখানে না খুব ঝড় শুরু হয়েছে, আমার দেখছো সব দিকে দরজা টরজা বন্ধ আছে, জানলাগুলো আপাতত খুলে রেখেছি, সে প্রচুর ঝড় হচ্ছে, দেখো না সব উথাল পাতাল হচ্ছে। আমি তো একবার ব্যালকনিতে বেরিয়ে দেখলাম আমার গাছগুলো ঠিক আছে কিনা, তো আপাতত এখন ঠিক আছে, দেখো না প্রচুর ঝড় হচ্ছে। আর রিশু সোনা তত দুষ্টুমি করছে আজকে। চলো পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। এটা আমাদের আদা বাটা জিরা বাটা দিয়ে সবজি দিয়ে মাছের ঝোল হচ্ছে। আর এখানে ফুলকপি আলু সবজি বানাচ্ছে, সব টুবাই করছে। আর আমি এদিকে ভাত আর হচ্ছে কলমি শাক ভাজা করেছি। এবার এই যে রিশু সোনাকে স্নান করিয়ে দিয়েছি, ও খেলা করছে, এবার আমি স্নানে যাব। ঝড় তো হচ্ছেই, কিন্তু হালকা হালকা রোদের একটা আভাস এসছে আবার দেখছি, কিন্তু মেঘ করে আছে পুরো। আর যদি রান্নাবান্না হচ্ছে তোমাদেরকে দেখালাম, হয়ে যাওয়ার পরে তোমাদেরকে ফাইনাল লুকগুলো একবার দেখিয়ে দেবো। পুরো আমি ঘেমে টেমে হ্যাঁকা হয়ে যাচ্ছি রাতে। তো চলো এবার স্নানটা করে নিই, তারপরে ফিরে আসছি। তো বন্ধুরা একটু শর্টস ভিডিও করছিলাম, দেখো ওই জন্য রেডি হয়েছি, এখনও মেকআপ টেকআপ কিছু উঠাইনি। আর রিশুকে খাইয়ে দিয়েছি, রিশুকে লাঞ্চ করে শর্টস ভিডিও করছিলাম। আর যা ঝড় উঠছে ভাবতে পারবে না, পুরো মেঘে থেকে বোঝা যাচ্ছে না, মেঘ পুরো অন্ধকার হয়ে আসছে এদিকে। আর রান্না টান্না তো কমপ্লিট হয়ে গেছে, তাহলে রান্নাটা তোমাদেরকে একবার শেয়ার করে দিই। আজকে সব টুবাই করেছে, ফুলকপি আর তরকারি। আমি আর চিকেন করতে না বললাম না, দরকার নেই, চিকেন খেতে ইচ্ছা হলে রাত্রে করে নেবো, কারণ আমার খিদেটাই পাচ্ছে না ঠিকঠাক। আর এটা সবজি দিয়ে মাছের ঝোল, রিশুর খাওয়া হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করবো। এখন আমি ড্রেস চেঞ্জ করে লাঞ্চ করি, বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। বন্ধুরা 4:26 মতো বাজে, ঘরের অবস্থা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। আমি ঘুমোচ্ছিলাম, উঠেছি, আমাদের এখানে খুব বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই দেখো হাওয়ার সাথে বৃষ্টি, আর উপরে যে টপগুলো থাকে নিচে নামিয়ে দিচ্ছি, বাই চান্স পড়ে যায়, খুব বৃষ্টি শুরু হয়েছে, দেখেছো। বেশিক্ষণ আর খোলা রাখা যাবে না, ঘরে জল ঢুকে যাচ্ছে। আমাকে বলছিল যে গাছগুলো ঘরে ঢুকিয়ে দাও, বললাম না থাক, বাইরে থাকে, এমন কোনো ঝড় হচ্ছে না যে ভেঙে যাবে আশা করি। তারপরে যদি সেরকম ঝড় হয় তখন দেখা যাবে। আমি বললাম যে গাছগুলো বাইরে আছে ওগুলোকে কী করে ঢোকানো যাবে, ওরা তো বাইরেই থাকে। আর একটু বাইরে থাকলে কী বলতো, বৃষ্টির জলটা লাগলো গাছের জন্য ভালো। তো রিশু টুবাই ঘুমাচ্ছে, আমি জাস্ট একটু আগে উঠেছি, আমিও ঘুমিয়ে গেছিলাম। ভাবলাম তোমাদের এবার বৃষ্টিটা দেখায়, বৃষ্টি খুব জোরেই শুরু হয়েছে। চলো পরে আবার ফিরে আসছি। সন্ধে বন্ধুরা, সন্ধে লেগে গেছে, আমি সন্ধে দেখিয়েও দিয়েছি। এই দেখো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। আর আমার রিশু সোনা কিন্তু খুব ঝড় উঠেছে, আর ও ভয় ছোটাছুটি করছে। টুবাই এই উঠলো জাস্ট, আমি বিছানাটা এবার একটু ঝেড়ে নেবো। আর যেহেতু অন্ধকার, তোমাদেরকে বোঝাতে পারবো কিনা জানি না, বৃষ্টিটা এখন কমেছে, আবার তো রাত্রের থেকে শুরু হবে। এই দেখো গাছটাকে বুঝতে পারছো,
খুব ঝড় হচ্ছে, প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে। আমি চা খেয়ে নিয়েছি, টুবাই যেহেতু ঘুমোচ্ছিল, এখন 6:45 প্রায় বাজে, তো আমি একাই চা খেয়ে নিই। হ্যাঁ বাবা আছে, হ্যাঁ এবার ও উঠেছে, ওকে চা বানাবো। ঋষু কি হচ্ছে আর বাইরে বলো? ঋষু খুব ভয় পাচ্ছে, ঝড় হচ্ছে, আর দরজাগুলো টুবাই খুলেছে, ওইদিকে দাঁড়াম দাঁড়াম আওয়াজ হচ্ছে, আর ও আরো ভয় পেয়ে পালিয়ে এসছে খাটে। ঋষু কি হচ্ছে দেখেছো? চলো পরে আবার ফিরে আসছি। আমি রাত্রের জন্য একটু চিকেন বার করে রাখলাম, জল দিয়ে রাখলাম, অল্প পরিমাণে আছে, ছোট্ট কন্টেনারে রাখা হয়েছে। রবিবার দেখবে চিকেন না খেলে মনটা শান্তি হয় না, যেহেতু দুপুরে খাইনি। আর পেঁয়াজও একটু কাটা ছিল, আর একটু পেঁয়াজ দিলেই হয়ে যাবে, একদম অল্প পরিমাণেই বানানো হবে। আর দুপুরে তরকারি টরকারি সব আছে, হয়তো কিছুটা রেখে দেবো ফ্রিজে, সবটা খাওয়া তো যাবে না। আর ও চা খাবে না বললো, আমি আমার কাপটা ওই জন্য ধুয়ে নিয়েছি। আর ইসু সোনা এখন ক্যাডবেরি খাচ্ছে, দেখেছ? দুষ্টু পচা পচা গুল্লু গচু গুল্লু গুচু গুল্লু গুচু, দেখো ছুটছে ছুটছে, দেখো 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 দেখো। আর আমরা এখন হাওয়ার মানে হাওয়া দিচ্ছে যেটা ফিল করছি। বাইরে এখন গাড়ি ঘোড়া চলছে, যেহেতু এখন বৃষ্টিটা হয়নি। ওই দেখো মেন রোডটা আমাদের বাড়ির একদমই পাশে, দেখেছো? চলো পরে আবার রান্নাবান্না করার সময় ফিরে আসছি। দেখতে পেলে ভাত আর দাঁড়াও ঘরে লাইটটা জ্বালায়, ভাত আর ভেজ ডাল একটু বসিয়েছি রিশুর জন্য, কারণ ও তো চিকেনের ঝোলও খেতে হবে না, মাছের ঝোলটা। হ্যাঁ দুপুরবেলা মাছের ঝোল দিয়ে ভাত দিয়েছিলাম, বাট রাত্রেবেলায় আমাকে মাছ মাংস ডিম এসব কিছু দিই না চট করে। বাই চান্স ছোটো বাচ্চা তো যদি হজম না করতে পারে, পেট ফেট ব্যথা হয়, এবারে ওকে আগে খাইয়ে দিই, তারপরে যদি আমরা মাছ মাংস টাংস খাই তখন ও একটু খেতে চাইলে মুখে একটু দিয়ে দিই, কিন্তু ওকে এটা দিয়ে ভাত দিই না আমি ওকে। তো জন্য একটু ভেজ ডাল বসিয়েছি, আর চিকেনটা টুবাই বানিয়ে দেবে বললো, তাই জন্য আমি এটা বসিয়ে দিলাম। আর চিকেনটা মানে পেঁয়াজ একটু কাটাই আছে, আর একটু পেঁয়াজ কাটতে হবে, টমেটো কাঁচা লঙ্কা। তো চলো এগুলো হোক, আবার চিকেনটা হওয়ার পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর ঋষু সোনার পাপার সাথে খেলা করছে, ওর পাপা বাড়িতে থাকলেও খুবই মজা, তো জন্য একটু শান্ত আছে, ও খেলা করছে। দেখো বন্ধুরা, চিকেনটার এই যে ফাইনাল লুক, বেশি ঝোল করা হয়নি, একটু গ্রেভি গ্রেভি রাখা হয়েছে, আর এইদিকে মাছটাও গরম করা হয়েছে, আর এদিকে তো ভাত আছে, এই শাক ভাজা আছে, এটা টুবাই খাবে, আমি এখন রাত্রে শাকটা খাবো না। আমার ইস্যু সোনা খাওয়া হয়ে গেছে, কিন্তু ওকে দেখাবো না, এক্ষুনি বনাসে শুরু করবে আবার। একটু মুডটা অফ আছে, যেহেতু ও ফোনটা দেখছিল, আমি ওকে বললাম একটু ফোনটা দিয়ে আমি ভিডিওটা শেষ করি, তো ওর কাছ থেকে জোর করে নেওয়া হয়েছে, ওই জন্য একটু মুডটা অফ আছে। আর ফোনটা চার্জও দেবো, বাই চান্স যদি কারেন্ট চলে যায় রাত্রেবেলা বুঝতে পারছি না, বলছে তো একটু পরেই ঝড়টা আসবে, ঝড় এখানে হচ্ছে, কিন্তু কি হবে এরপরে সেটা বুঝতে পারছি না, দেখেছো টেনে নিয়ে যাচ্ছে। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম, কালকে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।